জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি চায় জাতীয় নাগরিক পার্টি। এই সরকারের আমলেই জুলাই সনদের বাস্তবায়ন চায় দলটি। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম আরো বলেন, নির্বাচিত সরকারের উপর জুলাই সনদের বাস্তবায়ন ছেড়ে দিতে চায় না তার দল। রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহারের ঘোষণার কথাও জানান তিনি। ফ্যাসিস্ট সরকারের পতনের এক দফা ঘোষণা ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশের অলিতে গলিতে। রাজপথে নেমে আসে কোটি কোটি ছাত্র জনতা। রবিবার বিকেল 4টায় অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ। এ লক্ষ্যে মঞ্চ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। দলের নেতাকর্মীরা বলেন, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে দলের পক্ষ থেকে দিক নির্দেশনা দেয়া হবে। 3রা অগস্ট এই দিনটা আমাদের জন্য হচ্ছে একটা ঐতিহাসিক দিন, শুধু বিশেষ দিন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নতুন বাংলাদেশের যে রূপরেখা, আমাদের দলের যে ইশতেহার, সেটিও পাঠ করা হবে। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এই সরকারের সময়ই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতিও চান তিনি। জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে, ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পূর্ব ঘোষিত সমাবেশ ছিল। তবে এনসিপিকে জায়গাটি ছেড়ে দেয় ছাত্র দলের প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ ইসলাম। সরকার যদি আইন শৃঙ্খলা বাহিনী এটা ব্যবস্থা নেয়, আমি আশা করি। জুবাইর রাজিন, নিউজ 24, ঢাকা।